সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কুকয়েনে একটা নতুন লাঞ্চ প্যাডের অফার আসছে। আমরা সেই অফারটি নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে পার্টিসিপেট করবেন। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে কুকয়েনে আপনি শুরুতে ব্যানারেও পাবেন। কুকয়েনে কিন্তু অ্যাকচুয়ালি লাঞ্চ প্যাডকে স্পটলাইট বলা হয়। এখান থেকে আপনি স্পটলাইটে ঢুকতে পারবেন। আমি অপশন থেকেই দেখাই, কারণ অনেক সময় হয়তো আপনি এখানে নাও পেতে পারেন। আমরা সেক্ষেত্রে হচ্ছে মোর অপশনে যাব। মোর অপশন থেকে এখানে দেখবেন এই যে ওয়েলফেয়ার যে একটা অপশন আছে, এখানে যে স্পটলাইট আছে দেখেন, এই স্পটলাইটে এখানে আমরা যাব। লাঞ্চ প্যাডের অফারগুলো নর্মালি তো আপনারা জানেন যে এটা ইনিশিয়াল প্রাইজে পাওয়া যায়, বাট এটা লটারি সিস্টেম। আপনি যদি লটারিতে এটা পান, এটা মিনিমাম আপনার 5x থেকে 50x পর্যন্ত প্রফিট হয়। আমি লাস্ট লাঞ্চ প্যাড যেটা কুকয়েনের ছিল সেটার হিস্ট্রিটা একটু বলি। এটা আমি নিজেও পাইছিলাম। ওটাতে 19x পর্যন্ত প্রফিট দিছে। $50 মতো আমাদের খরচ হয়েছে, এটা 19x পর্যন্ত দিছে। যদিও আমি এত পাইনি, কারণ আমি অনেক আগে সেল দিয়ে দিয়েছিলাম। তো খুবই ভালো কিন্তু প্রফিট দিয়ে থাকে। সো লটারি সিস্টেম যদি আপনার কপালে থাকে, ভালো একটা প্রফিট করতে পারবেন। এখন এটা ডিটেলটা যদি একটু বলি, এখানে দেখেন নতুন যে লাঞ্চ প্যাড বা স্পটলাইট যেটাই বলেন, এটার নাম হচ্ছে এলএসডি, নতুন একটা টোকেন। এটা মার্কেটে কিছুদিন পরে আসবে, মেবি 30 তারিখে আসবে। এখানে এক একটা টোকেনের প্রাইস ধরা হয়েছে হচ্ছে 0.71 ইউএসডিটি, মানে 71 সেন্ট করে। আর এখানে একজন ইউজার হচ্ছে 140 টাকার এলএসডি টোকেন পাবে, যেটার ভ্যালু আমি ক্যালকুলেট করে দেখছি $100 মতো হয়। তার মানে $100 পরিমাণ আমি এখানে আপনি পাবেন। আচ্ছা, এখানে এই পেজটাতে আসলে এখানে শুরুতে দেখবেন এখানে নট এলিজিবল লেখা আছে, আপনাদেরও শো করতে পারে। এখানে পার্টিসিপেন্ট অলরেডি 12,000 এখানে পার্টিসিপেট করছে। আচ্ছা, শুরুতে আগে নিয়মটা আমি বলে দিই। নিয়মটা হচ্ছে এখানে, আচ্ছা আমরা আগে রুলসটা একটু দেখে নেই। এখানে দেখেন টোটাল স্পটলাইটের রুলসটা দেওয়া আছে। টোটাল হচ্ছে আপনার 3 লাখ ইউএসডিটির হচ্ছে তাদের এই প্রোগ্রামটা, যেখানে টোটাল 4,20,000 এলএসডি টোকেন হচ্ছে অফারে রাখা আছে, যেখানে 3,000 জনকে দেওয়া হবে, মানে 3,000টা টিকিট এখানে। এবং ম্যাক্সিমাম উইনিং টিকিট পার পার্সন হচ্ছে একটা করে। একটা আপনার যদি 10টা টিকিটও থাকে, আপনার যদি একটা যদি লটারিতে চলে আসে, বাকিগুলো কনসিডার হবে না, ওগুলো বাদ হবে। বাট আপনি একটা মিনিমাম জিততে পারবেন। আর এক একজন পার্সন যারা উইন হবে তারা মিনিমাম 140 টাকা করে এলএসডি টোকেন পাবে, যেটার ভ্যালু এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে 0.7142, যেটা 140টার মূল্য দ্বারা $100 মতো। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এর আগে কখনো এরকম ছিল না, এবার দেখতেছি নিয়মটা এরকম আছে যে আপনি যদি উইন হন, উইন হইলে আপনি যে টোকেনের অ্যালোকেশনটা পাবেন সেটা তারা ফুল তখনই দিবে না। তারা 40% আপনাকে, টোকেন লিস্টেড হবে 30 তারিখে, 30 তারিখে আপনাকে 40% দিবে। আর বাকি যে 60% আছে এটা আপনাকে কিস্তি সিস্টেমে 3 মাসে দেওয়া হবে। ধরে রাখেন যে পরের মাসে হয়তো 20% পাবেন, তারপরের মাসে 20%, তারপরের মাসে 20%, এইভাবে 3 মাসে আপনাকে দেওয়া হবে। সো এখানে একটা প্রবলেম আছে, এটা চিন্তা ভাবনা করে তারপরে এখানে পার্টিসিপেট করবেন, কারণ আপনি ফান্ড যেটা আলটিমেটলি তো এই টোকেনের প্রাইসটা তো আপনার কাট করে নিবে, মানে আপনার $100 কেটে আপনাকে টোকেনটা দেওয়া হবে। সেই টোকেনের 40% আপনি ওই দিন পাবেন, মানে $40 মতো। আর বাকিগুলা 20% সিস্টেমে কিস্তি আকারে আপনি 3 মাসে পাবেন। এটা গেল হচ্ছে নিয়ম। পার্টিসিপেট কিভাবে করবেন? পার্টিসিপেট করার জন্য এটা 24 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 27 তারিখ পর্যন্ত আপনার সাবস্ক্রিপশন পিরিয়ড। বাট এই সময়ে তারা হচ্ছে স্ন্যাপশট নেবে, স্ন্যাপশট নিয়ে দেখবে আপনার অ্যাকাউন্টে ফান্ড আছে কিনা। ফান্ড রাখতে হবে, সেটা কত রাখতে হবে সেটা আমি বলতেছি। এখানে তারা আপনার অ্যাকাউন্টে কেসিএস, তাদের নেটিভ টোকেন কেসিএস রাখলেও হবে অথবা ইউএসডিটি রাখলেও হবে। সো এইভাবে তারা হচ্ছে ক্যালকুলেট করে। এবং আমি হোল্ডিং সিস্টেমটা যদি দেখাই, যে মিনিমাম $50 যদি আপনার থাকে, মানে $50 উপরে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অফারটিতে পার্টিসিপেট করতে পারবেন, কারণ $50 হলে আপনি একটা টিকিট পাবেন। $50 থেকে $500 আগ পর্যন্ত, মানে $499 পর্যন্ত আপনি একটা টিকিট। $500 থেকে $999 পর্যন্ত দুইটা টিকিট। এখানে দেখেন নিয়ম 4টা আছে, আপনি চাইলে এটা চেক করে দেখতে পারেন। যাদের ফান্ড আছে তারা কিন্তু বেশি টিকিটও রাখলে কিন্তু পাবেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এটা স্ন্যাপশট পিরিয়ড অলরেডি স্টার্ট হয়েছে 24 তারিখ থেকে। সো আপনি ফান্ড এখন $50 রাখলে কিন্তু আপনি অ্যালোকেশন পাবেন না। আমি আপনাদের সাজেস্ট করবো অ্যাটলিস্ট $100 মতো রাখবেন। জাস্ট এটা কিন্তু কিছু করতে হবে না, জাস্ট ফান্ডটা আপনার ফান্ডিং ওয়ালেটে রাখতে হবে। এরপরে আপনি স্ন্যাপশট তো তারা অলরেডি আমরা একদিন মিস করে ফেলছি, সো
এটা কভার করার জন্য $100 রাখতে বলতেছি, যাতে অ্যাভারেজে আপনার $60-70 চলে আসবে। সো আপনি কিন্তু তখন কিন্তু কনসিডার হবেন অ্যালোকেশনের জন্য। 27 তারিখ পর্যন্ত তারা এই স্ন্যাপশটটা নিবে এবং 28 তারিখে কিন্তু তারা আপনাকে ডিক্লেয়ার করবে যে আপনি কতটুকুর জন্য হচ্ছে অ্যালোকেশন পাবেন। মানে হয়তো আপনি রাখছেন $100, মনে করেন আপনি প্রথম দিন যেহেতু মিস হয়েছে, আপনার অ্যাভারেজ হয়তো আইসে $70। সো $70 হচ্ছে আপনার তখন কনসিডার হবে যে $70 আপনি একটা টিকিট থাকবে এবং ওই $70টাকেই হচ্ছে তারা কনসিডার করে পরের দিন হচ্ছে লটারি হবে যে আপনার টিকিট আপনার কাছে একটা আছে। সো ওই একটা সিস্টেমে আপনার লটারিতে যদি আপনার নাম আসে, আর একটা জিনিস বলে রাখি, এটা গতবার আমি যেটা দেখছি, এখানে কিন্তু এই যে রুলসের এখানে দেখেন লেখা আছে সাবস্ক্রিপশন 27 তারিখ পর্যন্ত, টিকিট ক্যালকুলেশন হবে হচ্ছে 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এরপর টিকিটের লটারি চেক করবে 28 তারিখে, লটারি ড্র হবে হচ্ছে 29 তারিখ, এরপরে টোকেন ডিস্ট্রিবিউট হবে 30 তারিখ। আর এখানে একটা জিনিস বলা আছে, আচ্ছা এখানে আপনি মনে করেন লটারিতে যদি বিজয়ী হন, তখন এই ফান্ড কিন্তু তারা কেসিএস টোকেন থেকে কাটে। এটা আমি আগে আপনাদের বলে রাখি যে এখন আপনার আপাতত ইউএসডিটি বা কেসিএস যেটা দিয়ে আপনি করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি উইন হন, আপনি এটা তো রেজাল্টটা দেবে 29 তারিখে, আপনি যদি উইন হন আপনার কিন্তু তখন ইমিডিয়েট আপনার অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্টে অথবা ফান্ডিং অ্যাকাউন্ট একটাতে রাখলেই হবে, অ্যাকাউন্টে আপনাকে কেসিএস রাখতে হবে, সরি ট্রেডিং অ্যাকাউন্টে রাখতে হবে, ফান্ডিং অ্যাকাউন্ট না, ট্রেডিং অ্যাকাউন্টে আপনার কেসিএস রাখতে হবে। তারা কিন্তু টোকেনটা যখন ডিস্ট্রিবিউট করবে, ডিস্ট্রিবিউট করার সময় আপনার কেসিএস থেকে হচ্ছে অ্যামাউন্টটা কেটে নেবে। মনে করেন আপনি $100 অ্যালোকেশন পাবেন, আপনার অ্যাকাউন্টে $100 উপরে কেসিএস টোকেন রাখতে হবে, সেই টোকেন থেকে কিন্তু তারা পরবর্তীতে চার্জ করবে। মানে চার্জ বলতে আপনি $100 যখন টোকেন আপনাকে দিবে, $100 ফান্ডটা তারা কাটবে হচ্ছে কেসিএস টোকেন থেকে, তারা কিন্তু ইউএসডিটি থেকে কাটবে না। সো এটা খেয়াল রাখবেন যে যদি আপনি উইন হন, আপনার কিন্তু তারপরে কেসিএস কিনে আপনার ফান্ডে রাখতে হবে ট্রেডিং অ্যাকাউন্টে। উইন না হলে কেনার দরকার নাই, এই জন্য আমি বলবো কেসিএস টোকেন এটা মানে আপ ডাউন করে মার্কেটের সাথে, মার্কেট ডাউন গেলে কিন্তু প্রাইস কমে যাবে, এজন্য আপনি চেষ্টা করবেন ইউএসডিটি দিয়ে আগে পার্টিসিপেট করতে। আপনি উইন হলে পরে আপনি কেসিএস কিনবেন, কারণ তখন তো আপনি উইন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তখন আপনি কেসিএস কিনবেন। এখানে দেখেন অলরেডি নিচে কিন্তু বলা আছে যে ফর অল লটারি উইনার্স, যারা লটারিতে জিতবে তারা হাইলি রিকমেন্ডেড টু ডিপোজিট অ্যাটলিস্ট 20 কেসিএস, তাদেরকে অলরেডি তারা রিকমেন্ড করতেছে 20টা কেসিএস আপনারা কিনে রাখবেন। বাট এটার এই যে টোকেন ডিউরেশনের সময় তারা আবার বলে দিবে মিনিমাম কতটা লাগবে। এটা 20টা বেশি বলছে, কারণ এখন মার্কেট যদি ডাউনও যায় এই কারণে তারা বেশি করে বলে রাখছে। বাট এটা যখন আপনি লটারিতে উইন হবেন তখন কেসিএস এর প্রাইসটা দেখে নেবেন। কেসিএস যদি কথার কথা যদি হিসাবের সুবিধার্থে আমি বলি, যদি $10 করে হয়ে থাকে, $100 আপনি অ্যালোকেশন পাবেন, তার মানে আপনি 12টা কেসিএস কিনে রাখলেও হবে $120, মানে একটু বেশি রাখবেন কারণ ড্রপ করতে পারে, এই কারণে ওইটা তখন দেখে নেবেন। আর এই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি, যে আপনার জাস্ট ফান্ড রাখতে হবে আপাতত ফান্ডিং বা ট্রেডিং অ্যাকাউন্টে। আপনি উইন হলে আপনার টোকেন দেওয়া হবে প্রথমে 40%, এরপরে 3 মাসে দেওয়া হবে 20% সিস্টেমে, মানে মান্থলি কিস্তি সিস্টেম। আর আপনি উইন হলে আপনার ফান্ড, মানে যে টোকেনটা দেওয়া হবে এটার ফান্ড কাটা হবে আপনার কেসিএস টোকেন থেকে। সো উইন হলে আপনাকে অবশ্যই তখন কেসিএস কিনে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে রাখতে হবে। নিয়মাবলী সবকিছু আমরা পড়লাম, এখন আমরা কিভাবে পার্টিসিপেট করব সেটা একটু দেখি। আমরা এই পেজটাতে শুরুতে আসবো, এখানে কিন্তু নট এলিজিবল লেখা থাকবে। আমরা নিচে আসব, এখানে দেখেন রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টে বলা আছে প্রথমে তো কেওয়াইসি ভেরিফাইড হইতে হবে, এটা আমার অলরেডি কমপ্লিট দেওয়া আছে। দ্বিতীয় যে পার্টটা, এটা হচ্ছে সবগুলো কান্ট্রি থেকে এটা পার্টিসিপেট করা যায় না, আমাদের বাংলাদেশ থেকে এটা পসিবল। সো এটা নিয়ে ভয়ের কিছু নেই। এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করবো, যে সাইন অপশনটিতে। এখানে আমরা নিচে দেখেন আই হ্যাভ রিড দ্য এগ্রি, এখানে আমরা ক্লিক করে দিব। আমাদের এই পার্টটা দেখেন টিক চিহ্ন উঠে গেছে। এরপরে লাস্টেরটা হচ্ছে আই এগ্রি অ্যান্ড সাইন দ্য টোকেন এগ্রিমেন্ট, এটা যে মানে টোকেনের এগ্রিমেন্টটা আপনি এগ্রি করতেছেন। সো এখানে আমরা ক্লিক করব, নিচে এই এগ্রিমেন্টটা আমরা পুরাটা পড়বো, পড়ার দোকানে টেনে নিচে আসবেন। এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু সাইন, আমি সিগনেচার করতেছি, মানে এগ্রিমেন্ট আমি অনুমতি দিচ্ছি। 3টা পার্ট রিকোয়ারমেন্ট কমপ্লিট,
তিনটাতে টিক চিহ্ন আসবে, এরপর আপনি উপরে যান, এখানে দেখেন রেজিস্টার করার অপশন আছে, এখন আপনি রেজিস্টার করেন। রেজিস্টার করা শেষ, আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন জাস্ট আমাদের ফান্ড রাখতে হবে। আমার অ্যাকাউন্টে অলরেডি ফান্ডিং অ্যাকাউন্টে $60 মতো আছে, সো আমি না আনলেও চলবে আমার, বাট আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু প্রথম দিন আমাদের মিস হয়েছে, আপনারা এখন ফান্ড নিয়ে আসলে চেষ্টা করবেন $100 নিয়ে আসতে, কারণ স্ন্যাপশট প্রথম একদিন আমরা মিস করছি, অ্যাভারেজে আমাদের $50 উপরে থাকতে হবে। সো কারো ফান্ড বেশি থাকলে রুলসের ওখানে তো আপনি পাবেন যে কত ডলারের ক্ষেত্রে কয়টা টিকিট পাবেন। সো আপাতত রেজিস্ট্রেশন করবেন আর আপনার ওয়ালেটে ফান্ড রাখবেন। আপনি যদি উইন হওয়ার পরে আপনাকে কেসিএস কিনে আপনার ফান্ড মানে ট্রেডিং অ্যাকাউন্টে রাখতে হবে। এখানে আমি যে উপরে আপনাদের দেখাই দিই, দেখেন এখানে যে ফান্ডিং ওয়ালেট, এর পাশেরটা হলো ট্রেডিং ওয়ালেট মানে ট্রেডিং অ্যাকাউন্ট। সো যদি উইন হন তখন ট্রেডিং অ্যাকাউন্টে আপনাকে কেসিএস কিনে রাখতে হবে। আপাতত আপনি ফান্ডিং ওয়ালেটেও আপনার অ্যাসেট রাখলে কোনো সমস্যা নেই। খুবই ভালো কিন্তু অফার, লাঞ্চপ্যাডের অফারগুলো। যদি আপনি উইন হন, আপনাকে যেটা বলছি লাস্ট প্রজেক্টেও কিন্তু ম্যাক্সিমাম 19x পর্যন্ত প্রফিট দিছে। সো আপনি $100 অ্যালোকেশনে আমি 19x বাদ দিলাম, যদি 5xও পান তাও কিন্তু $100 $500 হয়ে যাবে যদি আপনি লটারিতে পান, এবং আপনি না পেলে কোনো সমস্যা নেই, আপনার ফান্ড আপনারই থাকবে। আর উইন হলে তো সেটা বুঝতেই পারতেছেন। কারো যদি এই অফার নিয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেলেও এসে বলতে পারেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।